সেহরিতে আজকে গরুর মাংস দিয়েছে, ভাবা যায় খালার মন এত বড় কিভাবে হলো আল্লাহই ভালো জানে। তবে খাবার শুরুটা আমি কিন্তু আলুর ভর্তা দিয়ে করেছিলাম। খাবার খাওয়ার এটি একটি অলিখিত আইন। খাবারের শুরুটা ভর্তা ভাজি এসব দিয়ে নাকি করতে হয়। ভর্তাটা খালা ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে করেছিল। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে কেন জানি না ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এই ভর্তাকে দেবো 8.7 আউট অফ 10। এর পরের পদে ছিল ডালের ভর্তা। আজকে দেখছি খালা দুই রকমের ভর্তা দিয়েছে। আমাদের মেসে সাধারণত এক পদের ভর্তা থাকে আর এক পদের ভাজি থাকে, তবে ভর্তাতেও আমি অখুশি নই, কারণ ভর্তা আমার খুবই ভালো লাগে। ডালের ভর্তাটাও খালা শুকনো মরিচ দিয়ে করেছিল এবং এই ভর্তার টেস্টটাও অসাধারণ ছিল। আমি একে দেবো 8.4 আউট অফ 10। এর পরের পদে ছিল লাল শাক। অন্য দিনের চাইতে আজকে শাকের পরিমাণ দেখছি সামান্য একটু বেশি দিয়েছে। মাঝে মাঝে খালা শাকের পরিমাণ এত কম পরিমাণে দেয় দেখলে হাসি পায়, তবে আজকে ভালোই পরিমাণে দিয়েছে। আজকের লাল শাকের কোয়ালিটি অনেক ভালো ছিল আর এই শাকের ভাজিটা অনেক টেস্টিও হয়েছিল। আমি একে দেবো 8.2 আউট অফ 10। আজকের শেষ পদে ছিল আলু দিয়ে গরুর মাংস। আমাদের মেসে গরুর মাংস খুবই রেয়ার। আলু দিয়ে গরুর মাংসের এমন ঝোল আমার খুবই পছন্দের, তাই আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি ঝোল দিয়ে ভাত মেখে মাংসের একটি পারফেক্ট লোকমা বানিয়ে নিলাম। খেতে একদম অমৃত লাগলো, ইজিলি 10 আউট অফ 10। আজকে খালা সব তরকারিগুলো একদম ফাটাফাটি রান্না করেছিল। আল্লাহ খালাকে হেদায়েত দিক যেন তিনি এমন অস্থির খাবার প্রতিদিনই রান্না করতে পারেন। তবে সমস্যা হলো এমন খাবার দিলে খালা 2 দিনে ফকির হয়ে যাবে। এই যা।